সব দিন তো একরকম যায় না। আজকে যেন সকালবেলায় শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে, ম্যাচ ম্যাচ মানে ম্যাচ ম্যাচ করছে। শরীরটা খুব একটা বিশেষ কিছু ভালো না। আর দেখো ঘর মুছতে যাচ্ছি, এই যে কইটুকু জায়গা যে মুছতে মুছতে পিছনে সরবো, সরা যায় না। এতই ছোট জায়গা যে বিরক্তি লেগে যায়। সিলিন্ডারটা পিছনে আছে, তো সিলিন্ডারটা চাপে দরজাটা পুরো খোলেই না। তো এত ছোট জায়গাতে সব কিছু হয়ে ওঠে না। ভাবছিলাম যে একটু বেলার দিকে উঠিখানে, যেখানে 8টা সাড়ে 8টা অবধি জল থাকে, তো একটুখানি বর চলে যাওয়ার পর নাহলে একটু গা গড়া দিই। তারপর দেখলাম যে না, ওয়েদারের তো কোনো ভরসা নেই, কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক ঠিকানা নেই। তো সেই কারণেই আমি আবার উঠে পড়লাম, জানো তো, ওই যে বলে না, যদি ইচ্ছা নাও করে তাও তোমায় করতে হবে। তো সেই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি এসে গেলে, বৃষ্টির জলে ভিজলে আর এক জ্বালাতন। সেদিন তো ভিজে আজও কষ্ট পাচ্ছে। আর আমাদের মতো ঘরে তো জানো তোমরা, যে যদি শরীর খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, যাই হোক, তোমাকে কাজ কিন্তু সংসারে করতে হবে। হ্যাঁ, বলবো না যে আমার বর করে না, তোমরা কিন্তু জানো যে আমার বর কিন্তু করে। আর সব থেকে বড় কথা কি, বর যদি কাজ করে সংসারের আমার, তাহলে আমার বরের কাজ কামাই করতে হবে। এবার কাজ কামাই করতে গেলে তো আমার আর সেই ইনকাম, সেই পয়সাটা তো আর আসবে না, না। এই জন্যেই কিন্তু আমি মানে কি বলতো, যে বরকে কাজ কামাই করতে বারণ করি। বর বলে যে যে কাজ কামাই করে থাকি, রান্না টান্নাগুলো না কাজকর্মগুলো আমি করি। তাই আমি বলি, তুমি যদি কাজ কামাই করে থাকবে, তাহলে একদিনের কাজে না গেলে পয়সা যেটা পাবে না, তারপরে সংসারটা বাকিটা চলার ব্যাপার আছে। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য বর থাকে না। এটা কিন্তু কখনোই না যে আমার বর সংসারের কাজ করতে চায় না। আমার বর কিন্তু ওই সব কিছু ভাবে না। আমাদের ঘরে তোমাদের আগেও বলেছি, ভিডিওতেও দিয়েছি, যে এই সংসারের কাজ করলে মেয়েদের কাজ মেয়েরা করবে, এই সব ধারণা আমাদের ঘরে নেই। অন্তত আমার বরের নেই, আমি অন্য কারোর কথা বলতে পারি না। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলো মেজে ঘষে দিয়ে সকাল সকালেই মানে ছেলে স্কুলের জামা প্যান্টগুলো কাচবো। কেন, কালকে আবার বৃষ্টি হয়, কি কবে বৃষ্টি হয় তার ঠিক নেই। সেই জন্য সকালবেলায় জামা প্যান্টগুলো কেচে শুকিয়ে দিলে একটু তো জল ঝরবে। আর সকালের দিকে দেখবে একটু কড়া রোদ্দুর ওঠার পর তারপরে বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি যখন শুরু হয় অনবরত একই রকমভাবে বৃষ্টি হতে থাকে হতে থাকে হতে থাকে। সেই কারণেই সকালবেলা ছেলে সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিতে নিলাম। বিকালবেলা ছেলে ওই স্বামী বিবেকানন্দের মণ্ডলীতে যদি যায়, সেই কারণে ছেলের ওই গেঞ্জিগুলোও নিলাম, নিয়ে কাচতে শুরু করে দিলাম, যে একটু শুকিয়ে গেলে যদি পরে যেতে পারে। ওর না কটা একটু ভালো গেঞ্জি কিনে দিতে হবে। ভালো কটা গেঞ্জি ওর একদমই নেই। কটা গেঞ্জি তোলা ছিল, সেই গেঞ্জিগুলো নেই। মানে তোলা ছিল বলতে, পুজোর সময় আমাদের যে বাড়িতে থাকি সেই বাড়ির বৌদি দিয়েছিল কয়েক বছর, সেইগুলো পরেছে। আমি তো আলাদা করে কিছু কিনি না। আর আমরা দেখো, তোমরা দেখতেই পাও যে সারা বছরে কিন্তু আমরা জামা কাপড় কিনি না তেমনভাবে। কেন বলো তো, সেইভাবে কেনার সামর্থ্য হয়ে ওঠে না আমাদের, ওই জন্য কিনি না। যেটা দরকার সেটাই কিন্তু আমরা কিনি। আর এই 2 জায়গায় ধুয়ে নিচ্ছি, এবার চান করব, করে যাব মাছ বাজারে। চলে এসেছি মাছ বাজারে, আর এসে দেখছি যে রবিবার না, দেখো মাছ তেমন একটা নেই। আর যেটুকু যা মাছ আছে সেটুকুর ওই চিংড়ি মাছ ফাছ অনেক দাম, ওটা আমার নেওয়া হবে না। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি। আর ওই সকালবেলা জামা প্যান্ট কেচে বাসন কোসন মেজে গেছিলাম বাজার, ছেলে পড়তে যাওয়ার পরে। তো এসে দেখছি মানে বাজারে গেছি, তখনই দেখি বৃষ্টি হচ্ছে। আবার এসে সাদা জামাটাকে ধুয়ে আবার মেললাম। কেন বলো তো, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তো তিলা পড়ে যাবে ওই জন্যে। আর আজকে এনেছি জ্যান্ত মাছ, যেহেতু ছেলের পেটটা বলছে ব্যথা করছে, ওই জন্য জ্যান্ত মাছ নিয়ে এসেছি। জ্যান্ত মাছ পাতলা করে ঝোল করব। আর রোদ্দুর দেখো, যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ্দুর। ওই দেখো আকাশটা একদম কালো করে এসছে আবার, দেখতে পাচ্ছ পুরো এদিকটা দেখো নীল হয়ে রয়েছে, এদিকটা পুরো কালো হয়ে রয়েছে। যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন। আর আজকে সকাল সকাল ময়লার গাড়ি চলে এসছে, ময়লা নিয়ে গেছে। আজকে রবিবার, তবুও নিয়ে গেছে, যে মাঝখানে কদিন আসেনি না, সেই জন্যে। আরে কি রান্না করব নিজেও জানি না। আলু নিয়ে আসলাম আর জ্যান্ত মাছ নিয়ে আসলাম। জ্যান্ত মাছের তো ঝোল করব, আর একটু ডাল রয়েছে কালকের, একটু পটলের তরকারি রয়েছে। ছেলে রুটি খেয়ে গেল, আর ভাত আছে, রুটি আছে, তরকারি আছে, সবই আছে। এখন কোনটা কি রান্না করব নিজে জানি না। রবিবার তো মাকে ফোন করেছিলাম, মার সাথে কথা বললাম। মা বলল যে যাবে মনে হয় বোনের বাড়ি, একটু যাবে, বোনের শরীরটা খারাপ, দেখতে যাবে। তো আমার তো একদমই সময় হয়ে উঠছে না, আর ওর সময় হয়ে ওঠে না। তার মধ্যে আমি নিজেই শরীর খারাপ, অসুস্থতে আমার কালকে কি পরশুদিন আবার ডাক্তার দেখানোর দিন আছে। দেখি নাম লেখালে কবে পাবো। আর ছেলে কখন আসবে তার ঠিক না। যেহেতু রবিবার, সেহেতু আজকে বাজারে প্রচুর ভিড়। ফোন নিয়ে গেলাম, ভাবলাম যে না চলো, যে আজকে করে দেবো, ওই কি বলে, একটু তোমাদের সাথে বাইরে একটু রাস্তায় কথা বলবো। ওরে বাবা, কি গাড়ির আওয়াজ! গাড়ির আওয়াজে কথা বলাই মানে আর হয়নি, বুঝেছো? এত আওয়াজ। দাঁড়াও, এখানটা একটু রাখি, হাতটা ব্যথা করছে। এত আওয়াজ, যে আওয়াজে না কথাই বলতে পারিনি আমি না। তারপরে হচ্ছে ছেলে গেল, ভাবলাম ভিডিওটা তাহলে একটু সেভ বসা, সেটাও হলো না। ফোনে নেটের ব্যাপার, আজ রবিবার তো জানো, ছেলে ফোন নিয়ে চলে যায়। আওয়াজ হচ্ছে দেখো,
আর ছেলে ফোন নিয়ে যাবে, ছেলে কম্পিউটারের কিছু কি সব পড়া পাঠিয়েছে স্যার, ওগুলো তো অনেক নেট লাগবে, সেটা ওখান থেকে ওই স্যারের বাড়ি ওয়াইফাই আছে, বললো মা আমি ওখান থেকে লোড করে আনবো, তোমাকে এক্সট্রা খরচা করতে হবে না। আমি বললাম তাহলে 1 জিবি কি 2 জিবি রিচার্জ করে আন, তাহলে ওগুলো নিয়ে নে, ডাউনলোড করে নে। ডাউনলোড করতে হবে মানে ওগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো বললো যে না মা আমি নিয়ে যাব তো পড়তে, তখন আমি যখন আমার লাগবে না আমি একটু দাঁড়িয়ে থেকে স্যারের ওয়াইফাই থেকে আমি ডাউনলোড করে নেবো, এই হচ্ছে ব্যাপার। তা ভিডিও ছাড়া হয়নি, রবিবার ছেলের পেটে ব্যথার জন্য আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আর মানকচুটা দেখি সেদ্ধ দেবো, একটু লেবু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর রাতের বেলা ইচ্ছা আছে একটু ঘুগনি আর লুচি করব, তো দেখা যাক। ভাবার উপর নির্ভর করলে হবে না, তার মধ্যে আমার প্রচুর গরম লাগে, প্রচুর কষ্ট, ঘামে পুরো জামা কাপড় ভিজা। তো চলো মাছটা কাটতে শুরু করি, তারপরে আবার তোমাদের কাছে আসি। এই যে জ্যান্ত মাছ এনেছি ছেলের জন্য, ছেলের পেটটা ব্যথা করছে সেই জন্য নিয়ে আসলাম। এই দেখো এটা হচ্ছে 50 টাকা দিয়ে একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছি, যেটা দিয়ে ঝোল করব পাতলা করে। আর আজকে কি কি রান্না করব সেটাও শেয়ার করব। আর এই সিলভার কাপ মাছটা নিয়ে এসেছি এই কারণে যে একটু মাছটা বেশি হবে, দামটা কম, 100 টাকা কিলো, 500 ওজন হয়েছে। মাকে দেওয়ার আছে, আমার ছেলের খাবার আছে, মায়ের দেওয়ার আছে, আমাদের আছে, আমরা সবাই মিলে খাবো, সেই জন্য এই মাছটা নিলাম। আর সিলভার কাপ মাছের মাথায় ওজন বেশি হয় জানো তো, সেই জন্য বেশি হয়ে যায়। তো এই দেখো মাছটা কাটি, কেটে নিয়ে সবার জন্য কি বলে হিসাব করছি, ভাগে ভাগে ভাগ করছি যে কেমন করে সাইজ কাটলে তাহলে সবার আমাদের হবে। মাকে দিয়ে পাঠাবো একটু, ছেলে আসুক। ছেলে তো এখন নেই, ছেলে ফোন নিয়ে চলে যাবে। ছেলে পড়তে গেছে এক জায়গায়, এখন সকালবেলা ইংরাজি পড়তে গেছে, এসে ম্যাথ পড়তে যাবে, বিকালবেলা কেমিস্ট্রি পড়তে যাবে। তো সপ্তাহে শুক্র শনি রবি মঙ্গল এগুলোতে প্রচুর ওর চাপ থাকে, বুধ এগুলোতে প্রচুর চাপ থাকে। সোমবার আর বৃহস্পতিবারটা একটু আরাম পায়, লোকে যেটা রবিবার আরাম পায় সেটা কিন্তু ও সোমবার বৃহস্পতিটা একটু আরাম পায়, মানে একটু মানে স্কুলের তরফে আরাম পায় না। কেন বলো তো, বৃহস্পতিবার স্কুলে যেতে হয় বাধ্যতামূলক, ওই দিন না গেলে স্কুলে হবে না, প্র্যাকটিক্যাল হয় না। সেটা ওখানে যাওয়ার পর অনেকটা বেলা হয়ে যায় স্কুল আসতে আসতে, স্কুল টাইমের পরেও কিন্তু অনেকটা পরের টাইম হয়ে যায় ছুটি করতে করতে। কোনো দিন স্কুলে এক্সট্রা ক্লাস থাকে, এক্সট্রা ক্লাস বলতে সৌম্যদা স্যার এক্সট্রা ক্লাস করিয়ে দেয়, সেই কারণে সেই ক্লাসগুলো বেশ ভালো লাগে জানো তো, ওই জন্য আমার ছেলে করে কি অনেক কিছু শিখতে পারে, তো সেই জন্য এক্সট্রা ক্লাসগুলো করে। কখনো যদি ভিডিও একটু অন্যরকম করার সুযোগ পাই বা করতে পারি তাহলে কিন্তু মনটা হেবি ভালো লাগে, তোমাদের কাছেও একটু অন্যরকম তুলে ধরতে পারি, সেই জন্য ভালো লাগে জানো তো। তো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করবে, কিন্তু শিবানীর অন্য কোনো উপায় নেই যেখানে শিবানী অন্যরকমভাবে তোমাদের ভিডিও তুলে ধরবে বা করবে, যেমন গাছপালা লাগানো বা কিছু সেই সব ভিডিওগুলো, যেগুলো দিয়ে লোক এখন অনেক ফেমাস হচ্ছে। তবে একটা জিনিস আছে, তোমাদের কাছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না। তোমরা অনেক নতুন বন্ধু আসছো, চ্যানেলেরও কমেন্ট করছো, ভালোবাসা দিচ্ছ, পাশে থাকছো, তোমাদের জন্য চ্যানেলটা আমার একটু একটু গ্রো করছে। তো তোমরা এইভাবেই পাশে থেকো, তোমাদের মানে কি হাত জোর করে তোমাদের থ্যাংক ইউ জানাচ্ছি। আর একটা করে কমেন্ট করো, লাইক করো, এই লাইক কমেন্ট আমার অনেকটা চ্যানেলটা এগিয়ে যেতে অনেক সাহায্য করছে। মাছ ধুচ্ছিলাম, ধুতে গিয়ে গ্যাস মুছবো নিয়েছি, ও মা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দেখতে পাচ্ছ? সাদা জামাটা তো একবার ধুয়ে দিয়েছি, এই বর্ষার দিনে এই একটা জ্বালা, একবার বৃষ্টি একবার রোদ, কোথায় যে কি মেলবো তার ঠিক ঠিকানা নেই, বুঝেছ? এগুলো একটু ভিজা আছে কিন্তু শুকনো আছে হালকা, এগুলোকে এখানে রাখি। আর জামাটা সাদা জামাটা বেশি সমস্যা জানো, বিকালবেলা ছেলে মন্ডলী যাবে, গেঞ্জিটা কেচে দিলাম, ওর ভালো গেঞ্জি নেই, শুকাবেই বলে মনে হয় না, সেই সাত সকালে ধুয়ে দিয়েছি, দেখা যাক মিলবো। যে ঝমঝম করতে করতেই টমটম করতে করতেই জোরে চলে আসবে, আর থামবে না, আর থামবে না। এতগুলো ভিজা জামা কাপড় কোথাও মেলা যায় বলো তো, এতগুলো ভিজা, ধুর করতে করতে ঝুমা কাটা চলে আসবে, দেখতে দেখতেই ধুমা কাটা, মেলবো কোথায়? কালকে দরজার উপরে মেলেছি, কিন্তু সাদা জামা সাদা গেঞ্জি এগুলো বেশি সমস্যা, এগুলো মেলা ঘর ময় ভর্তি জামা কাপড়। চলো, আর ওই যে বালতি নিয়ে চলে এসেছি দেখো, ওই বালতি দিয়ে এখন গ্যাস মুছবো, ছেলে এসে ফোন নিয়ে চলে যাবে, তার মধ্যে যতক্ষণ যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। এ হচ্ছে বৃষ্টির দিনে আমার বেশি সমস্যা হচ্ছে, বারবার জামা কাপড় তোলো আর মেলো, এটা হচ্ছে বেশি সমস্যা। বরের ওষুধটা পড়ে গেল, তুলে দিই, বরের আবার মনে হয় ওষুধ আনতে হবে, কোটোতে নেই, একদম শেষ হবে তারপরে বলবে, তার আগে বলবে না, হাত ব্যথা করছে।
এগুলো আবার কোথায় মেলবো? এগুলো তো আবার ছেলে আজকে পড়বে। দেখো সব ভিজা, বলো ভালো লাগে? কাহা তো ভালো লাগে। চলো আগে গ্যাসটা মুছি। এই দেখো দেখো চলে এসেছি এখানে বালতিতে জল নিয়ে। এখানে গ্যাস মোছার জন্য বাইরে পড়তে লেগে লাগলো বৃষ্টি। বৃষ্টি পড়ছে মানে বেশ ধুমাকাটা পড়ছে। ভাবলাম তৎক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে রয়েছে একটু পটলের তরকারি, একটু ডাল রয়েছে। আজকে ডালটাতে একটু রসুন ফোড়ন দেবো জানো, আর সাদা জিরা ফোড়ন দেবো। আর একটু মিষ্টিটা কালকে কম হয়েছিল, একটু মিষ্টি দেবো। পটলের তরকারিটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজ ফোড়ন না দিলে আর হবে না, বুঝেছো তো? সেই জন্য দেখো ঝটপট করে গ্যাসটা মুছতে নিয়েছি। আর ক্যামেরা কোথায় লাগিয়েছি, আমার একটা না অতি অবশ্যই স্ট্যান্ডের দরকার। তো বরকে বলছিলাম যে পুজোর সময় এবার আমাকে আর 17 বছর বিয়ে হয়েছে, আমি মনে হয় 4 বছর কি 5 বছর শাড়ি পেয়েছি পুজোতে। তারপরে অনেক রকম মানে সময়ে খারাপ ভালো মন্দ দিয়ে শাড়ি কিনতেই পারিনি, শাড়ি কিনিনি। যখন প্রথম জমি কিনেছিলাম তখন শাড়ি কিনিনি। পরের জমিটা কিনেছিলাম, শাড়ি কিনিনি। তারপরে আগে তো বিয়ের প্রথম অনেক কাজ হতো না, পুজোর সময় আমাদের পুরো টানাটানি না খেয়ে থাকার মতো অবস্থা হতো। তখন শাড়ি জামা প্যান্ট কিনতে পারতাম না, শুধু ছেলেটাকে দিতাম। তো 17 বছরের মধ্যে মনে হয় আমি 3-4 বছর শাড়ি কিনতে পেরেছি, বাকি কিনতে পারিনি। তো বরকে বলছি না এবছরও শাড়ি নেবো না, একটা 800-1000 টাকা দিয়ে একটা আমাকে রিং লাইট বা বড় একটা স্ট্যান্ড কিনে দেবে ভিডিওর জন্যে। আর এই দেখো সব তুলেছি, পোছনাটা তুলতেই ভুলে গেছি। আবার পোছনাটাকে তুলে নিলাম। বর এসেছিলো এক ফাঁক, আবার বর চলে গেল। বর এসেছিলো যন্ত্র নিতে, যন্ত্র নিয়ে চলে গেল। আর কি হারে বৃষ্টি, রোজ বৃষ্টি, আর বৃষ্টি করে আর ভালো লাগছে না। অন করে কি তখন তাহলে অফ করনি? ওই তখন যে করলে তো সামনেই অফ করেছি, পরে তো ওই জন্য দেখে বললাম 100% হয়েছে। গামছাগুলো কিভাবে ঝুলছে, আর বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। বাবা বৃষ্টি কমে যদি চলে যাই ফাঁকে। আর ওই যে গ্যাস মুছেছি দেখো বালতি ফালতি সব এই যে পড়ে আছে। এখন হচ্ছে ছেলে পড়তে চলে যাবে। ভেবেছিলাম মায়ের জন্য মাছ রেখেছিলাম, ভাবলাম মাকে মাছ দিয়ে পাঠাবো। ও মা হচ্ছে কি বলে বোনের বাড়ি গেছে, তো এবেলা আর বোন আর ছাড়েনি। বোনের বাড়িতে এবেলা থেকে খেয়ে মানে থাকবে আর কি, থেকে খেয়ে না। বোন বললো যে আদি তুমি এসে যখন থাকো। মা তো যায় না বোনের বাড়ি, না কারোর বাড়ি যায় না, আমার বাড়ি একটু আসে। আর আমি ওই জন্য মা বললো আর মাছ দিয়ে ছেলেকে পাঠালাম না। ছেলেরও দেরি হয়ে গেছে, আমারও অনেক কাজ পড়ে আছে। ওখানে জল নেই, জল আসুক, বাসন মাজবো। বৃষ্টি তো অনবরত আসছে, বাইরে কাজ করব কি, করার আগেই বৃষ্টি চলে আসছে। এখন ওখানে সব কিছু পড়ে আছে। তো চলো ছেলে পড়তে চলে যাক, আর ফোনটা ছেলেকে দিয়ে দিই। তারপর ছেলে ফিরে আসলে তারপরে বাকিটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। পেঁয়াজটা মনে কেটে গেছে। পেটেলের পেঁয়াজ? পেটেলের পেঁয়াজ মানে যে কালো কালো যেগুলো আছে ওগুলো খুলে গেছে? তো কালো কালো মানে কোনটা খুলেছে পেটেলের? সাইডে যে প্যাটেলটা। আরে ওই স্টিলেরটা না খুলে যেগুলো প্লাস্টিকের এরকম চওড়া, সেটা তো ও মানুষের খুলে যায়, বাবা আসুক লাগিয়ে দেবে। এগুলো তোমার না সবার। মানে কোনটা বলছি বলতে ভিতর দিয়ে খুলে গেছে, কিন্তু ভিতর দিয়ে খুলে গেছে, ওতে স্পিডে চালানোর জন্য। মানে কোনটা বলছি তুমি বুঝছো না, কিন্তু দেখোগে তবে বুঝবে। এটা আসলি না না। তো বন্ধুরা হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম, চাল আবার দিচ্ছি। চাল জল ধুয়ে রেখে গেছিলাম, আবার চাল দিচ্ছি। 2টো আলু দিই। বরমশাই হচ্ছে এখন ফোন, ছেলে যেহেতু ফোন নিয়ে গেছিল, আমার সাথে ফোনে কথা হয়নি। ছেলে ফোন করেছিল, ছেলেকে বলেছে মা বাড়ি গেলে ফোন করবি। তো বরের আসতে একটু দেরি হবে বলছে, সেই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। তা আবার চালটা একটু বেশি নিয়ে নিলাম যাতে রাতেও হয়ে যায়। ভাত যখন বসিয়ে ফেলেছি আর কি করা যাবে, ভাতটা একবারে তাহলে করে নেবো। আর রাতে আবার 1 মুঠ চালের জন্য আবার বসাবো, তো ভাতটা ভাগ্যিস ফোটেনি, তার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আজকে ভাতটা কেমন হবে ভগবানই জানে। একদিকে ওই যে কি বলে, এক তো হচ্ছে তোমার ভেজা চাল ছিল, তার মধ্যে ভাতটা হয়ে মানে ফুটে এসছে, আবার এখন চাল দিলাম খানিকটা। দেখা যাক। তো চলো সাথে থাকো। ছেলে সবে ফোন নিয়ে এসছে, এখন ভিডিও সবে করা হবে। তো চলো। বলছিলাম ছেলে করে এসে মানে কাণ্ড বলতে গেলে কি, সাইকেলটাকে ভাঙিয়ে নিয়ে এসে। এই সাইকেল সারাতে আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে মানে ঘরে না খেয়ে এবার সাইকেলই সারিয়ে যাব, বুঝেছো তো? ওই জন্য বলেছি পুজোর আগে কোনো সাইকেল সারাবো, আর সাইকেল আমি সারাবো না। তাতে যা হয় হবে, তাতে হেঁটে যাও, যা খুশি করো। এই বরের সাইকেল সারালাম, এই ছেলের সাইকেল। এবার সাইকেলটা না সারিয়ে দিলেই নয়, অনেক দূরে যায় পড়তে, জানো তো? যে অনেক দূর বলতে অনেক দূর, হেঁটে গেলে 1 ঘন্টা লাগবে। অত দূরে কি আর সাইকেল ছাড়া যাওয়া যায়? আবার রাগ করে বলি, তারপরে কিন্তু আবার আমি সারিয়ে দিই। তো মাছের ঝোল নামিয়ে এই কুকারের মধ্যে মানকচুটা বসিয়ে দিলাম। আর ছেলে এখানে ঠাকুর দিচ্ছে। মানকচু আজকে সেদ্ধ করবো জানো, একটু টক দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো। তবে দেখা যাক কেমন হয়েছে। সেদিন তো আর গলা ধরেনি, আজকে দেখি গলা ধরে কিনা। তো চলো ছেলে পুজোটা দিয়ে নিক, তারপর রান্নাটা পুরো শেষ হয়ে করে নিই, ছেলেকে তারপরে খেতে দিয়ে শোবো। একটু গা গড়া দিয়েছে, ছেলেকে ভাত বেড়ে দিয়ে এসেছিলাম। যে ছেলে বসে ভাত খাচ্ছে, দেখো কেমন করে বসে খাচ্ছে। উঠে টিভি দেখার জন্য এত ব্যস্ত, দেখো টিভির দিকে তাকিয়ে আছে। আমি যে কিছু বলছি সেদিকে আর কোনো হুঁশ নেই, বুঝেছ?
হ্যাঁ দেখো টিভিতে কত নেশা হয়ে গেছে, টিভি সত্যি কথা বলতে পড়াশোনা বাদ দিয়ে এবার টিভিই চালিয়ে দেবো, যে টিভি দেখ। এ পড়ে আসলো একটু আগে, মানে 2:30টায় পড়ে আসলো, এখন 3:30 বাজে, তারপরেও বলছে একটু পরে খেলে হবে না। না কোনো পরে খেলে হবে না, বর আসেনি, বর হঠাৎ করে বর বললো আসবো না, দুবার করে হাঁড়িতে চাল দিলাম। ফোন করেছি, হ্যাঁ তোমার 1:46 বাজে 1:46-এ ফোন করেছি, বলছে তো বাবাকে একটা ফোন করবি, মাকে একটা বলি ফোন করবি। হ্যাঁ তখনই বলেছি বাবা আরে দুবার করে হাঁড়িতে চাল দিতে হলো, বুঝেছো তো, বলো ভাল লাগে? একবার একটা চাল বেশি হয়ে গেছে, একটা চাল কম হয়ে রয়েছে। ওকে বললাম খেতে, ছেলেও দেখো 1 মুঠ ভাত খেলো, আমার বেকার রান্না করার দরকার ছিল না। আমি একটু আগে কতগুলো পান্তা ভাত খেলাম, বুঝেছো? ওই দেখো অল্প ভাত খেয়ে পিছনে সাদা ভাতগুলো সব রেখে দিয়ে যাবে। আমি একটু আগে পান্তা ভাত খেলাম, তা লাগে কচু সেদ্ধ দিয়েছি, আর মাখিনি মান কচু সিদ্ধ দিয়েছি, সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা ভাতে খাবে, আগেই বসিয়ে দিয়েছিলাম কচুটা, কি আর করা যাবে। এখন বাসনগুলো মাজবো, জল ভরবো বালতি ফালতিতে, তারপরে গিয়ে শুতে পারবো। আবার বর বলছে 4:45-এর সময় ফোন করো, আমি বলছি তুমি কি গো, আমি একটু শোবো না নাকি? বলো তো 4:45 বেজে যাবে তো বিছনায় উঠতে উঠতে, তো দেখি তারপরে ফোন করবো কানে। চলো ছেলে খেয়ে নিক। বরমাসের কাছ থেকে এসে চান করে মুখে একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে কিছু না খেয়ে চলে যাচ্ছে আগে সাইকেল সারাতে ছেলের। কেন ছেলের একটু পরেই পড়তে যাওয়ার আছে, সাইকেলটা কতক্ষণ লাগবে সারাতে না সারাতে তার ঠিক নেই। হ্যাঁ ওর বাবার সাইকেলটা নিতে পারে, কিন্তু ওর বাবার সাইকেলটা বড় সাইকেল, তো আর ওর বাবার সাইকেলটা সত্যি কথা বলতে অনেক পুরানো সাইকেল, সাইকেলে সব ভাঙা। ওর বাবা খুব ধীরে 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 সুস্থে চালায় বলে সাইকেলটা চলে। এই আমার ছেলে তো একটু জোরে চালায়, এবার জোরে চালাতে গেলে যদি জোরে চালায় না তাহলে সাইকেলে সব নিয়ে ভেঙে চুরে বসে পড়বে। সাইকেলটা দোকানদার পর্যন্ত আমার বরের সাইকেল আর এখন আর সারাতে চায় না, তাও বাধ্য হয়ে আমরা সারাই। সন্ধ্যা সবাইকে, সবাই ভালো আছো? গামছাগুলো আর জামা কাপড়গুলো, ভিজা জামা কাপড়, কত জামা কাপড় মেলা নিয়ে চলে আসলাম। গরম গরম সিঙ্গারা কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়ি। বর যেহেতু দুপুরে ভাত খায়নি সেহেতু এখন মুড়ি খাবে, তো বললো ঝুড়ি ভাজা মুড়ি দাও। সকালে একবার টিফিনে ঝুড়ি ভাজা মুড়ি খেয়েছে, এখন আবার ঝুড়ি ভাজা মুড়ি দিলে কতটা মুড়ি খাবে বলো? আমি বললাম যে একটু সিঙ্গারা দিয়ে মাখলে তো তাও খাওয়া যাবে, পকোড়া ভাজলেও তো ভাজতাম, তুমি সিঙ্গারা দিয়ে খাও। আর বর এই যে মুড়ি ঢালছে, এগুলো দিয়ে দেখা যায় না, অন্ধকার পড়ে, এমনিতেই অন্ধকার, ঘর দেখা যায় না, আরো অন্ধকার। ওই যে মুড়ি ঢালছে, ছেলে মনে হয় শুধু সিঙ্গারা খাবে, ও মনে হয় মুড়ি খাবে না, খেয়ে ও আবার এখনই পড়তে যাবে। তো দেখো ওর অবস্থা দেখো, শীত করবে দেখো, গায়ে চাদর চাদর নেবে কিন্তু গেঞ্জি টেঞ্জি গায়ে দেবে না, আবার পাখা বন্ধ করে দিলে ওর আবার সমস্যা, তাই তো? সমস্যা নেই, হ্যাঁ? তো বরেরকে চলো, বরকে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিই আর ওর মধ্যে একটু ঝুড়ি ভেজে দিই, তাহলে ও সিঙ্গারা দিয়ে মেখে ভালো করে খেতে পারবে। তারপর চা আমি করবো না, চাটা আমার ভীষণ অ্যালার্জি, চা আমার ভালো লাগে না। চায়ের ডিপার্টমেন্ট হচ্ছে আমার ডার্লিং এর, ওই দেখো মাথা তুলে। হুম ঠিক আছে, খাক না খাক, কোনো অসুবিধা নেই, তুমি নাও হাত ধুয়ে আসো। গরম আছে তো সবে ভেজেছে, যে আমাকে দিয়েই বউনি করলো। আমি সিঙ্গারান দেখেছি আমাকে দিয়ে বউনি করলো, জিজ্ঞাসা করলো ছেলের পড়াশোনা নিয়ে। তো চলো বরকে তো তখন পেঁয়াজ লঙ্কা কেটে দিই, এই যে টমেটোটা অর্ধেক কাটা আছে, দেখি খায় নাকি, তাহলে দিয়ে দিই, দিয়ে চলো সাথে থাকো। ভাবলাম যে পকোড়া করে দেবো, তো সারাদিনে মুড়ি খাবে, তো মুড়ি খেতে গেলে শুধু ঝুড়ি ভাজা দিয়ে কি আর এই এতটা মুড়ি খেতে পারবে? তো আমার না, পকোড়া করলে আবার বেসন আলু তেল খতর সব কিছু খরচা করতে হবে, তার থেকে দরকার নেই অনেক দিন সিঙ্গারা খাও না, একটা সিঙ্গারা আনি। তবে এতটা মুড়িতে আমার বরের একটা সিঙ্গারা কিছু হয় না, কিন্তু তবুও ভালো, আমার বর বলে যে না হয়ে যাবে। মানুষটা যে সারা জীবন কত আর বুঝবে, কবে যে আমি এই মানুষটাকে একটু মুখে হাসি দিতে পারবো, কবে সংসারের চিন্তা থেকে একটু মুক্তি দিতে পারবো, আমি নিজেও জানি না। তো এই হচ্ছে আমার সিঙ্গারাটা রয়েছে, তো দেখি বরের কতটা হয়, তারপর আমার থেকে ভেঙে বরকে দিয়ে দেবো। আর এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে, এসছি হচ্ছে একটু দরকারে এসছি, দরকারে বলতে গেলে তো আমার বাপের বাড়ি মন্দিরের কিছু কাজ হবে, তো আগে বলেছিল, তো আমি তো না বলে দিয়েছিলাম, তারপরে ছোটো ভাই বলার পরে তার পরের দিনই মাকে ফোন করে বলেছিলাম যে ভাই ছোটো ভাইকে বলো যে মন্দিরের কাজটা করা হবে, তো আমার বর করে দেবে, আমার বরের আগেও করে দিয়েছে, এখনও করে দেবে বলছে। মন্দির তো মেন কথা হচ্ছে আমার বাপের বাড়ির আশেপাশে প্রচুর জল জমে জানো তো, ওখানে এত মশা, আর তার মধ্যে প্রচুর সাপ বেরোচ্ছে। আমাদের বাপের বাড়িতে হচ্ছে মনসা ঠাকুরের মন্দির, মনসা ঠাকুরের মন্দিরে যেহেতু আমার মা বলেছিল যে যবে বাড়ি করতে পারবো সেই বাড়িতে মা তোমাকে আমি নিয়ে আসবো, সেই আনেনি বলে প্রচুর সাপে উৎপাত করছে। আর এত উৎপাত কি বলো তো, আর মানুষের পুরানো দিনের মানুষ তো অনেক কিছু মানে অনেক কিছু মানে না, তো সেইটাই মনে কোথাও খচখচ করে রয়েছে যে হ্যাঁ মন্দিরটার জন্য হয়তো এত সাপ, মানে কি বলবো বলো তো, বিষাক্ত বিষাক্ত সাপ বাড়িতে দেখা যাচ্ছে, সেই জন্য সবাই একটু ভয়েতেই আছে। তো সেই মন্দিরটা আবার করার কথা হচ্ছে,
স্বপ্নে দেখেছি সেই জন্য আবার করার কথা হচ্ছে। আর চা, মা তো মিষ্টি চা খাওয়া বারণ, আর এই চাটা মিষ্টি, তো মাকে একটুখানি দিলাম ঢেলে। তুমি দাঁড়িয়ে পড়ে তোমার উপর মেলে দিচ্ছি। আমি দাঁড়িয়েই তো আছি, শুয়ে কি আছি? হাতটা এখন লম্বা করে দাও, ওর হাতের উপর মেলে দিচ্ছি। সব গলা মশলা করে ফেলা দেবো, রান্নাতে দিয়ে দেবো। আমি জামা কাপড় মেলতে শিখিনি। আমি জামা কাপড় মেলতে শিখিনি। বাবা মা জামা কাপড় মেলতে শেখায়নি, জানো না তুমি? ছেলে বললো মা একটুখানি তুমি খাইয়ে দাও। মা বাপের বাড়ি গেছিলাম, আর ওর হচ্ছে ওর বড় মামিরা একটু পেঁয়াজ বেগুনি ভেজেছিল, ওকে দিয়েছিল, পেটটা ভরেছিল, তো জানি তো খাবে না, খাইয়ে দেওয়ার পাটটা আমারই থাকবে, বুঝেছো? তো দুপুরে তো রান্না একবারে সেরে নিয়েছি, বড় যেহেতু আসেনি বলে। আর কি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি, তো যাকে আজকে আর দেখানো হলো না, রোজই তো দেখাই, একদিন মিস হয়ে গেল। তো ওকে খাওয়াচ্ছি এখন, ওকে খাইয়ে নেবো। ওকে খাইয়ে নিয়ে বড় ওখানে ওষুধ করছিল, তারপরে আমাদের খাবারটা রয়েছে, ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। খেয়ে নিয়ে তারপরে আমি ওষুধ খাবো। আজকে রবিবার, আজ সপ্তাহের একটা এক্সট্রা ওষুধ আছে, ভেবেছিলাম দুপুরবেলায় খেয়ে নেবো, তা দুপুরবেলা আর খাইনি, এখন দেখি খাবো। আর এই লেজার মাছ আমার খাওয়াতে ইচ্ছা করে না, এত কাটা থাকে না যে বিরক্তি লাগে। এখন 11টা বেশি বাজে, তো যেহেতু খিদে ছিল না আমার বড়, আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম। আর মুড়ি খেয়েছিলাম মানে আমি সিঙ্গারা খেলে আমার ভীষণ অম্বল হয়, পেটটা ভার হয়ে যায়। আগে সিঙ্গারা খেতে পারতাম, এখন একদম খেতে পারি না। আর বর যেহেতু ওই কি বলে আজে 180 টাকার কাজ এক্সট্রা করেছে, তো আমাদের 20 টাকা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে। সেই যদি বেসন ভাজতাম, কি বলে পকোড়া ভাজতাম, 100 বেসন লাগতো, তেল লাগতো, খাটনি লাগতো, আলু লাগতো, তার থেকে ওই যা হবে তাই। তো আমার বরের তো ওই একটা সিঙ্গারা হয় না জানো, মানে হয়ে গেছে, আসলে মুড়ি যতটা খায় ততটা একটা সিঙ্গারা হওয়ার কথা না, তাও ওর হয়ে গেছে, মানে কোনো রকম মুছে টুছে খেয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। ছেলেকে খাইয়ে নিয়ে বরকে মানে খেতে দেবো, দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে দিয়ে ওষুধ খাবো, খেয়ে তারপরে শোবো। শুতে 12টা 12:30, পুরো পাড়া ঘুমিয়ে পড়ে আমাদের 12টা 12:30, কেন ছেলে ফোনে পড়া দেখছিল, সেই জন্যে পড়ে এসে 9:30টায় পড়ে এসে এতক্ষণ কম্পিউটার পড়া দেখছিল, ওই জন্য এত রাত হয়ে যায়। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো চলে এসেছি রাতে খাওয়া দাওয়া সব কিছু সেরে ওষুধ খেতে। আর টিপটা আমার কোথায় পড়েছে, আর এই হচ্ছে ব্যাপার যে সামনাসামনি গুড নাইট আর বলা হয় না তোমাদের, তো এমনিই বলে দিচ্ছি তোমাদের। রাতের বেলা বলছি, আর এই ওষুধ খেতেই যাওয়া, ওষুধ খাওয়ার পর না আমার যা অবস্থা হয় আমি একমাত্র জানি, আমি ওষুধ খেতেই পারি না, প্রচুর কষ্ট হয় আমার। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা প্লিজ বন্ধুরা তোমরা একটা করে কমেন্ট করো, একটা করে লাইক করো, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যেখানে আমার খারাপ বা ভুল কিছু দেখার আছে তোমরা কমেন্ট করে বলো, সেই জায়গায় আমি অবশ্যই শুধরে নেবো। বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে সেটা কমেন্ট করো। তবে হ্যাঁ, আমার মানে খরচা করার ব্যাপারটা আমি পারবো না, সেই দিকটা একটু ভাবনা চিন্তা করেই তোমরা বলো।